সিজেপি, বিজেপি, ডিপ স্টেট, অন্ধভক্ত অনেক তো হলো, কিন্তু মূল প্রশ্ন যেটা ছিল যে বারবার প্রশ্ন ফাঁস দিনের পর দিন বিভিন্ন পরীক্ষায় কেন হবে, কেবলমাত্র এই বিষয়টি নিয়ে আমরা কতজন আসলে ভাবতে পেরেছি? যারা বা ভাবতে পারিও নি, কেন পারলাম না? এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা একটু দেখার চেষ্টা করি। যে বিষয়গুলো আমরা আমাদের রোজকার জীবনে প্রায়ই দেখে থাকি, অভিভাবকদের কমন প্রশ্ন, আমরা আমাদের সময় এত সংগ্রাম করে বড় হয়েছি, এত কষ্ট করেছি, এখনকার প্রজন্ম পারবে না কেন? আমার বেলায় তো কেউ কথা বলতে আসেনি, আমি ওদের বেলায় তাহলে কথা বলতে যাব কেন? বা ঘরে ঘরে শাশুড়ি বৌমার চিরপরিচিত রসায়ন, আমি যখন বউ হয়ে এসেছিলাম আমাকে তো কেউ একটুও ছাড় দেয়নি, এখনকার বৌমাদের সব করে দিতে হবে কেন? এই একই স্বর শুনতে পেলাম আমরা জেনজি আর মিলেনিয়ালদের দুই প্রজন্মের দ্বন্দ্বের মধ্যেও। মিলেনিয়ালরা বলছে আমাদের জীবনে আমাদের সবকিছু খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে, জেনজিরা এত সহজে সবকিছু পাওয়ার আশা করে কেন? আর জেনজিরা বলছে আগের প্রজন্ম আমাদের বুঝতেই পারে না। প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? মনোবিজ্ঞান বলে কোনো মানুষ যখন দিনের পর দিন একই কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন ধীরে ধীরে সে সেই কষ্টকেই স্বাভাবিক বলে ভাবতে শুরু করে এবং নিজের অজান্তেই একসময় বিশ্বাস করতে শুরু করে যে আমি যখন সহ্য করতে পেরেছি, তাহলে অন্যদেরও সহ্য করা উচিত। এর সাথেই আসে এমপ্যাথি গ্যাপ, অর্থাৎ নিজের অতীতের কষ্টকে মেনে নিলেও বর্তমানে অন্য কারো ক্ষেত্রে সেই কষ্টকে আর সেই গভীরতায় গিয়ে উপলব্ধি করতে পারে না। তখনই তুলনা আসে, বোঝাপড়া নয়। আরও একটি বিষয় হলো ইন্টারজেনারেশনাল ট্রান্সমিশন, অর্থাৎ যে আচরণ আমি পেয়েছি, সচেতন না হলে পরবর্তী প্রজন্মের মধ্যেও একই আচরণ প্রবাহিত করার চেষ্টা। এভাবে ধীরে ধীরে কষ্টের উত্তরাধিকার বাড়তেই থাকে। কিন্তু ভাবুন তো, আমাদের লক্ষ্য আসলে কি হওয়া উচিত? আমি যা পেয়েছি আমার পরবর্তী জনকে যেন সেই কষ্টটা না পেতে হয়, এটাই তো সভ্যতার অগ্রগতি হওয়া উচিত। একজন ভালো শাশুড়ি তিনি নন যিনি বলেন আমিও কেঁদেছি, বরং তিনি যিনি বলেন আমি কেঁদেছি তাই তোমাকে আর কাঁদতে দেব না। তেমনি একজন ভালো অভিভাবকও তিনি নন যিনি বলেন আমরা কষ্ট করেছি তাই তুমিও করো, বরং তিনি যিনি বলেন আমাদের অভিজ্ঞতা তোমাদের পথকে আরেকটু সুগম করে দিক। মনে রাখবেন, কষ্টের উত্তরাধিকার নয়, বরং সহানুভূতির উত্তরাধিকারী একটি সুস্থ পরিবার, সুস্থ সমাজ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলে। আমি কষ্ট করেছি বা কষ্ট পেয়েছি, এটা আমার ইতিহাস, কিন্তু তুমিও কষ্ট করবে, এটা যেন আমার সিদ্ধান্ত না হয়।